আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ অনিক হাসান, অহিংস গণপ্রত্যান বাংলাদেশের ন্যূনতম একজন সংগঠক, গাইবান্ধা জেলা থানা সদর। আমরা সবাই তো অহিংসতেই সাথে কাজ করতেছি এবং অহিংসের কয়েকটা নিয়ম নীতি আছে বা নিয়মমালা আছে। অহিংসতে কাজ করতে গেলে কারো সাথে একজন একটা বড় কথা বললেও সেটা শুনতে হবে, বলুক। একজনে বড় কথা বললে বলবে। রাজাকার রাজাঘাত কাদেরকে বলে? দেশ স্বাধীন হওয়ার সময় যখন বাংলাদেশ যখন যুদ্ধে পরিণত হয় বা যে যুদ্ধে যায়, তখন কিন্তু অনেক রাজাকারই বাংলাদেশে ছিল। তারা বলছে যে দেশ কোনোদিন স্বাধীন করতে পারবে না। সে বলে কি রাজাকারদের কথা শুনে কি যারা স্বাধীন করছে তারা কি বসেছিল না? কিন্তু তারা অবশ্যই যুদ্ধে নামছে। তাই এরকম রাজাকার অনেক আছে, সেই রাজাকারদের কথা শোনা যাবে না। আমাদের লক্ষ্যমাত্রা যেটা, এই লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের সামনের দিকে আগাইতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো, আমি যদি নিজে সৎ থাকি, নিজে ভালো থাকি, এটাই সবচেয়ে বড় কথা। এবং হয়তো দেখা যাচ্ছে আপনি ভালো, আপনার আপনার নামের কথা বলে অন্যজনে একবারে বাটপারি করতেছে। যেমন আমার এখানে আমার নামের কথা বলে অনেক বাটপারি করছে অনেকজনে। আমার এখান থেকে অফিস দেখাইছে, দেখাইছে অহিংসতে কাজ করতেছি, টাকা পাবেন, টাকা দেন, এ করতে হবে, ও করতে হবে, অনেক টাকা তুলছে। তাই আপনারা অবশ্যই নাম নেবেন নিজের ইচ্ছা মতোই। মানে দেখা যাচ্ছে আপনার যতগুলো নাম নিতে মন চায় তাই নেবেন। এখানে অহিংস মানে আমরা সবাই একত্র। এখানে কেউ নিজের অর্থায়নে সব কাজ করতে হয়। একটা ফর্ম ফটোকপি করবেন, সেটাও নিজের টাকা দিয়ে। নাম নিয়ে আসবেন, কষ্ট করে তাদেরকে বলবেন যে আমরা অহিংসতে কাজ করতেছি, আমাদের পাশে থাকবেন, আমাদের টাকা আমরা নেব। আমরা মানুষের উপকার করার জন্যে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। তাই 25শে নভেম্বর আমরা 18ই আগস্টে আমরা আইন জমা দিছি। 18 আগস্টে আইন জমা দিছি এবং আমাদের 25শে নভেম্বরে ডাক পড়ে গেছে। আমরা আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠক যারা আমরা আছি, তারা অবশ্যই আমাদের স্বেচ্ছাসেবী সংগঠক প্রতিটা ইউনিয়ন থেকে যাতে 500-1000 লোক নিয়ে যাওয়া যায়, এইবার সে একটা টার্গেট নেব। কিন্তু আমরা তো কাজ করতেছি, কারো কাছে 10টা টাকাও নিয়ে নেই। তো যদি না নিয়ে থাকি, অবশ্যই আমাদের মাঝে মানুষ যাবে। আর আর অবশ্যই নিবেনও না। আমি চাই যে অহিংসতে কাজ করে যে মানুষের কাছে টাকা নেন, এই টাকাটা কিন্তু একসময় কিন্তু আপনাকেই দিতে হবে। আর এটা যে অহিংস জানি যায়, তখন কিন্তু আপনাদের বিপদ হবে। যা নিয়েছেন তার 3 গুণ টাকা দিতে হবে। তাই সাবধান হয়ে যান, কারো কাছ থেকে একটি টাকা নেবেন না। আর অবশ্যই আপনারা নাম যখন নেবেন, নাম লেখা আছে, বয়স লেখা আছে, পেশা লেখা আছে, মোবাইল নম্বর লেখা আছে, স্বাক্ষর ঘর আছে। স্বাক্ষরের ঘরে অবশ্যই তাদের স্বাক্ষরটা নেবেন। যারা স্বাক্ষর দিতে পারে না তাদের টিপসই নেবেন। আর এখানে সর্বনিম্ন 12 বছর থেকে বয়স সীমা নাই। 12 বছর থেকে নেবেন। তারা যেন ছাত্র হয়। এক পরিবারে 5 জন আছে, 5 জনের নামেই নেবেন। এইভাবে নামগুলো সংগ্রহ করবেন। আর একজন স্বেচ্ছাসেবী সংগঠক হইতে গেলে ন্যূনতম তাকে 300টা আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে, তাহলে সে স্বেচ্ছাসেবী হিসেবে গণ্য থাকবে। তে আমার শেষ কথা, আপনারা কারো কাছ থেকে একটি টাকা নেবেন না। এই টাকা নিয়ে মিথ্যা অবলম্বন দেখে বলবেন যে আমরা ঋণ দেবো, হ্যান দেবো, ত্যান দেবো, এটা ঠিক না। মিথ্যা কথা বলে কারো কাছে টাকা নেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।